গোলাপি বলেই দুর্বলতা, অ্যাডিলেডে লজ্জার হার টিম ইন্ডিয়ার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অ্যাডিলেড দুঃস্বপ্ন কাটাতে পারল না ভারতীয় ক্রিকেট দল। দিনরাতের এই টেস্ট ম্যাচে দাপুটে পারফরমেন্স করল ক্যাঙ্গারু বাহিনী। এই ম্যাচে হারের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওঠার রাস্তাও টিম ইন্ডিয়ার সামনে বেশ কঠিন হয়ে গেল। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু গোলাপি বলের গতি এবং সুইং এর সামনে ভারতীয় ব্যাটাররা একেবারে এঁটে উঠতে পারেননি। মাত্র 180 রানেই তারা অল আউট হয়ে যান। তবে প্রথম ইনিংসে ভারতীয় সাম্রাজ্য পতনের মূল কারণ অবশ্যই মিচেল স্টার্কের বোলিং। পার্থ টেস্টে যে স্টার্কের বোলিং এর গতি নেই বলে স্লেজ করেছিলেন যশস্বী জয়সওয়াল, অ্যাডিলেডে তিনি প্রথম ইনিংসে 6 উইকেট শিকার করেন। এর মধ্যে যশস্বীর উইকেটও ছিল। এরপর ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ভারতের তুলনায় বেশ ভালো পারফরমেন্স করে। প্রথম ইনিংসে তারা 337 রানের একটা বিশাল স্কোর খাড়া করে। ভাগ্য ভালো এটাই যে দ্বিতীয় দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয় টিম ইন্ডিয়া। দাপট দেখান ভারতীয় পেসাররা। জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ 4টি করে উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও টিম ইন্ডিয়া কার্যত মুখ থুবড়ে পড়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল কেউই বড় রান করতে পারলেন না। শুভমান গিল এবং ঋষভ পান্ত কিছুটা লড়াই করলেও টিম ইন্ডিয়ার জয়ের নিরিখে তা পর্যাপ্ত ছিল না। তবে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে নীতিশ রেড্ডি কিন্তু এই ম্যাচে যথেষ্ট নজর কাড়লেন। যতটুকু সুযোগ তিনি পেয়েছেন তা কাজে লাগানোর চেষ্টা করলেন। বলা ভালো, তার ব্যাটিং এর কারণে দ্বিতীয় টেস্ট ইনিংসে হার এড়াতে পারল রোহিত শর্মার দল। 175 রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সমতা ফেরালো অস্ট্রেলিয়া। দিনরাতে টেস্টে জয়ের ধারা অব্যাহত রাখলেন কামিন্সেরা। আরও একবার অ্যাডিলেডে ভারতীয় দলের সঙ্গী লজ্জা। ইনিংস হার এড়াতে পারলেও লজ্জা এড়াতে পারলেন না রোহিত শর্মারা। নীতিশ কুমার রেড্ডির 42 রানের ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 19 রানের লক্ষ্য রাখে ভারত। কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে 8টি দিনরাতের টেস্ট খেলে 8টিতেই জিতলেন প্যাট কামিন্সেরা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় 175 রানে। সব মিলিয়ে অ্যাডিলেডে খেলা হলো 171.2 ওভার। দিনে 90 ওভার করে ধরলে পুরো দুদিনও খেলা হয়নি। এই ম্যাচই ভারত অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে কম সময় শেষ হওয়া টেস্ট। দ্বিতীয় দিনের খেলার শেষেই ভারতের হার একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। রোহিতদের হাতে ছিল 5 উইকেট। ইনিংস হার বাঁচাতে দরকার ছিল 29 রান। সেই রান করে দিলেন নীতিশ, কিন্তু অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো জায়গায় দলকে পৌঁছে দিতে পারলেন না নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ অলরাউন্ডার। 19 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া সহজেই লক্ষ্যে পৌঁছলো। 2 ওপেনার উসমান খোয়াজা এবং নাথাম ম্যাক্সওয়েনিকে কোনো সমস্যায় ফেলতে পারেননি ভারতীয় বোলারেরা। খোয়াজা 9 এবং ম্যাক্সওয়েনি 10 রান করে অপরাজিত থাকলেন। দিনের প্রথম ওভারেই ঋষভ পান্ত 28 করে আউট হয়ে যাওয়ায় রোহিতদের কাজ কঠিন হয়ে যায়। তারপর নীতিশই 22 গজের একদিক আগলে রেখে দলের ইনিংস টানার কিছুটা চেষ্টা করলেন। তার লড়াকু 42 রানের ইনিংসে রয়েছে 6টি 4 এবং 1টি 6, কিন্তু পিচের অন্য প্রান্ত থেকে সাহায্য পেলেন না। রবিচন্দ্রন অশ্বিন 7, হর্ষিত রানা 0, মোহাম্মদ সিরাজ 7 এবং জসপ্রীত বুমরার অপরাজিত 2। কেউ কঠিন সময় ব্যাট হাতে দায়িত্ব নিতে পারলেন না। একটু অচেনা পরিবেশ বা পরিস্থিতিতে কিভাবে লড়াই করতে হয় তা এখনো আয়ত্ত করতে পারেননি রোহিত, বিরাট কোহলিরা। সিনিয়র ক্রিকেটারদের আরো দায়িত্ব নিয়ে খেলা উচিত। গোটা ম্যাচেই গোলাপি বলে যথেষ্ট দক্ষতা দেখাতে পারলেন না ভারতের ব্যাটার এবং বোলারেরা। পারফরমেন্স করা উচিত, অন্তত বিদেশের মাঠে তো বটেই, না হলে অভিজ্ঞতা মূল্যহীন হয়ে যায়। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে দ্বিতীয় ইনিংসে নেতৃত্ব দিলেন অধিনায়ক কামিন্স। 57 রানে 5 উইকেট তাঁর। স্কট বোল্যান্ডের 3 উইকেট 51 রানে। অ্যাডিলেড টেস্টের পর 5 ম্যাচের সিরিজ এখন 1-1। আগামী 14 ডিসেম্বর থেকে শুরু হবে দু দলের তৃতীয় টেস্ট। এখন দেখা যাক তৃতীয় টেস্টে ভারতে কি পারফরমেন্স হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা।
ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।